আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা সৌদি আরবে আসতেছেন, আপনারা অনেকেই ভালো ভিসা খুঁজতেছেন যে ভালো ভিসা কোথায় পাবো, কিভাবে পাবো। ভালো ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে এবং সৌদি আরব সম্পর্কে যে বিষয়গুলো তথ্যগুলো জানতে হবে এবং যার কাছ থেকে ভিসাগুলো নিচ্ছেন তার বিষয়বস্তুগুলো আপনাকে জানতে হবে। আপনি এজেন্সি বলেন, দালাল বলেন, যাকে বলেন না কেন, সবাই কিন্তু জানে যে আপনি আসলে কোন ভিসা দিয়ে যাচ্ছেন। কারণ একজন মানুষ আপনাকে ভিসা দিলে সেই ভিসার ইনফরমেশনগুলো অবশ্যই তার কাছে থাকে। এখন যদি কেউ আপনাকে আসলে অ্যাকচুয়াল না বলে যে আপনি কোন ভিসা দিয়ে আসতেছেন, তাহলে আপনি কিভাবে জানবেন? ভিসা অবশ্যই সৌদি আরবে যখন আপনি একটা সৌদি আরবের ভিসা নিয়ে চলে আসেন, সেই ভিসার অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা কোনোভাবে আপনাকে দালাল বলেন অথবা এজেন্সি বলেন কেউ কিন্তু আপনাকে দেয় না। এখন এই যে এজেন্সি এবং দালাল আপনাকে কন্ট্যাক্ট পেপারটা অরিজিনাল দিচ্ছে না কেন? অরিজিনাল কন্ট্যাক্ট পেপার না দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনি যদি অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখেন, সেই অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখে সৌদি আরবে কোনোভাবেই ঢুকবেন না। আর এই অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা আপনি যখন সৌদি আরবে আসবেন, আসার পরে কিন্তু পাবেন। সৌদি আরবে আসার পর আপনি অরিজিনাল কন্ট্যাক্ট পেপার কিভাবে পাবেন, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন সৌদি আরবে আসবেন, আসার পর আপনারা অবশ্যই আপসের অ্যাকাউন্ট খুলবেন। আপসের অ্যাকাউন্ট খোলার পর গোসি, তাওয়াক্কালনা, সোহাতি, কিওয়া এই অ্যাকাউন্টগুলোও কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তবে অবশ্যই আপনি যদি গোসি অ্যাকাউন্ট খুলেন, কফিলের এ টু জেড তথ্য সহ, মানে কফিলের ইনফরমেশন সহ আপনি কিন্তু আপনার নিজস্ব যেই কন্ট্যাক্ট পেপারটা দেখার জন্য আপনার আসলে একান্তই প্রয়োজন ছিল, সেই অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা আপনি দেখতে পারবেন। আর ওই অরিজিনাল কন্ট্যাক্ট পেপারে আপনার হয়তো ডিউটির কথা লেখা রয়েছে। এখন কফিল আপনাকে 15 ঘন্টা ডিউটি করাচ্ছে, কত টাকা দিচ্ছে আর কন্ট্যাক্ট পেপারে কত রয়েছে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনি কন্ট্যাক্ট পেপারে দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে গোসিতে যে কন্ট্যাক্ট পেপারটা হয়ে থাকে, সেই কন্ট্যাক্ট পেপারে হয়তো 500 রিয়াল, 600 রিয়াল কিংবা 700 রিয়াল এর উপরে কিন্তু না। তার একমাত্র কারণ হচ্ছে আপনি হয়তো 8 ঘন্টা ডিউটির বিনিময়ে 500 রিয়াল পাবেন। এখন আপনাকে 15 ঘন্টা কিংবা 20 ঘন্টা ডিউটি করাচ্ছে, তার বিনিময়ে আপনাকে 1200 কিংবা 1400 রিয়াল দিচ্ছে। তো সেই বিষয়টা যদি আপনি মামলা করতে যান, আপনি তো জানেন না যে গোসিতে আপনার কন্ট্যাক্ট পেপার, অরিজিনাল কন্ট্যাক্ট পেপার কফিল কি সিস্টেমে বের করে রেখেছে। আপনি যদি ওই যে 15 ঘন্টা কিংবা 20 ঘন্টা ডিউটি করলেন, সেই বিষয়টা নিয়ে যদি মামলা করতে যান, মামলা করতে গেলে কিন্তু কফিল অবশ্যই ওই অরিজিনাল যে গোসির কন্ট্যাক্ট পেপার, সেই কন্ট্যাক্ট পেপারটা দেখাবে। কারণ বাংলাদেশ থেকে আপনি যখন ভিসা নিলেন, ভিসা নিয়ে যখন সৌদি আরবে চলে আসলেন, এজেন্সি আপনাকে যে কন্ট্যাক্ট পেপারটা দিয়েছে সেটা যে ভুয়া, সেটা কিন্তু ওই আদালতে প্রমাণ হয়ে যাবে। আর তখন কিন্তু এই যে কফিলকে হয়রানি করার জন্য আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো আজকের যে মূল বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে একটা ভালো ভিসা চিনবেন। এই ভালো ভিসা চেনার জন্য আপনাকে বাংলাদেশের থেকেই কিন্তু এই বিষয়টা জানতে হবে। আপনি যদি ওই ভিসা নিয়ে সৌদি আরবে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফায়দা আপনার হবে না। আর অবশ্যই সৌদি আরবে যদি আপনি চলেই আসেন, কন্ট্যাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এক ভাই আমাকে আজকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সে একটা ভয়েস দিয়েছে। সে ভয়েসটাতে বলেছে যে ভাই, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আসলে স্যালারি কম এবং আমাকে ডিউটি বেশি করাচ্ছে। সে অল্প দিন ধরে কিন্তু সৌদি আরবে গেছে। সে আমাকে বলতেছে যে ভাই, আমি আপনার ভিডিও আগেও দেখেছি, এখন আমি ভালো একটা কোম্পানিতে কিভাবে ট্রান্সফার হব, এই কফিলের আন্ডারে কাজ করব না, কিভাবে কি করব এটা একটু আমাকে পরামর্শ দিবেন। এখন ওই ভাইয়ের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সৌদি আরবে আপনারা যেহেতু আসছেন, অবশ্যই একটা এগ্রিমেন্ট অথবা কন্ট্রাক্ট পেপারের মাধ্যমেই কিন্তু সৌদি আরবে আসছেন। অবশ্যই ওই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। যদি ওই অনুযায়ী কাজ না করেন, তাহলে আপনি যদি ওই কোম্পানির বাইরে কিংবা কফিলের বাইরে চলে যান, সেক্ষেত্রে কিন্তু কফিলের পাওয়ার রয়েছে। কফিল যে কোনো মুহূর্তে আপনাকে টার্মিনেট করে দিতে পারে। সৌদি আরবের টার্মিনেট সিস্টেমটা হচ্ছে হুরুপ প্রথার মতোই। আগে হুরুপ প্রথা ছিল, এখন সেই বিষয়টা টার্মিনেট প্রথাতে নামিয়ে এনেছে। আর এই টার্মিনেট সিস্টেমটা হচ্ছে কফিল আপনাকে তার মহাশাসা থেকে মুছে ফেলবে। আর ওই যদি আপনাকে মুছে ফেলার একমাত্র কারণ হচ্ছে আপনি তার কোম্পানিতে নেই, অ্যাবসেন্ট ফর ওয়ার্ক, এই সিস্টেমটাতে কিন্তু আপনি প্রবেশ করে ফেলবেন। তখন কিন্তু কফিল একটা সুযোগ পাবে আপনার বদলে অন্য কাউকে নতুন করে ভিসা দিতে।
আর আপনি যে টার্মিনেট হলেন 60 দিন পর্যন্ত সময় পাবেন, চাইলে দেশে ফেরত আসতে পারেন, চাইলে কফিলের সাথে আপনি কথাবার্তা বলে তার আন্ডারে কাজ করতে পারেন। যদি এই দুইটার মধ্যে একটা বিষয় না করেন আর আপনি যদি মনে করেন যে না আমি বাইরে যেয়ে কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনাকে যদি পুলিশে আটক করে সেই ক্ষেত্রে কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে, আর কোনো দিনও সৌদি আরবের কাজের কোনো ভিসাতে আসতে পারবেন না। এটা হচ্ছে মূলত বিষয়। এখন আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে কেউ না পড়তে চান, তাহলে অবশ্যই কফিলের সাথে কোনো প্রকার ঝামেলা না করে আপনাদেরকে একটাই করণীয়, কন্ট্যাক্ট যে করেছেন অনলাইন কন্ট্যাক্ট, কারো 2 বছর হয়ে থাকে, কারো 3 বছর হয়ে থাকে, সে অনুযায়ী আপনাদেরকে অবশ্যই কাজ করা। আপনার কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর আপনি তখন পরিকল্পনা করতে পারেন যে না আমি তোমার আন্ডারে আর কাজ করব না, আমি ট্রান্সফার হয়ে যাব। সে যদি আপনাকে ট্রান্সফার নাও দেয়, আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত অথবা আপনার অনলাইন কন্ট্যাক্ট করা পর্যন্ত অপেক্ষা করার পরেই কিন্তু আপনি অন্য আরেকটা কফিল ধরে কফিলের অনুমতি ছাড়াই ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটু ধারণা রাখতে হবে গোসি তাওয়াক্কালনা সোহাতি আপসের অথবা যেটা দিয়ে আপনি ট্রান্সফার হবেন সে পোর্টালের নাম হচ্ছে কিওয়া। তো এইগুলো আপনাকে অবশ্যই আগে ঘাটাঘাটি করে জানতে হবে, কিভাবে তলব রিসিভ করবেন, কিভাবে ওকে করবেন, কিভাবে ক্যান্সেল করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তো যাই হোক, আশা করি ওই ভাইয়ের উত্তরটাও আমি দিয়ে দিলাম। পাশাপাশি আপনাদেরকে বলতেছি যারা বাংলাদেশে অবস্থানরত প্রবাসী রয়েছেন, নতুন ভিসাতে সৌদি আরবে বর্তমানে ঢোকার পরিকল্পনা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিসা নেওয়ার আগে মুফা চেক করুন। মুফাতে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট পেপার না চেক করতে পারলেও সেখানে একটা বিষয় দেখতে পারবেন যে আপনার ভিসাটা সাপ্লাই নাকি কোম্পানি ভিসা নাকি আমেল মঞ্জিল আমেল সহকাস কোন ক্যাটাগরির ভিসা, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। সেটা জানার জন্য আপনাকে অবশ্যই যে মুফাটা চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, এজেন্সির আগেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভিসার মুফা হয়েছে কিনা। সে বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা লিঙ্কে প্রবেশ করতে হবে। সেই লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে সেই লিঙ্ক সম্পর্কে জানিয়েছি, মানে একটা ওয়েবসাইট সম্পর্কে জানিয়েছি। সৌদি আরবের গভর্নমেন্ট একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে কিনা। তো এখন আপনাকে যে বিষয়টা বলবো, আপনি মুফা চেক করবেন, সেখানে দুইটা বিষয় দেখবেন। একটা হচ্ছে আপনার কোম্পানির নাম মানে স্পন্সর নেম, আরেকটা হচ্ছে আপনাকে কোন পদে মানে কোন পেশাতে আপনি সৌদি আরবে আসতেছেন, এই বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ সৌদি আরবে আসতে হলে আপনাকে এই পেশাটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই একটা পেশার থেকে আরেকটা পেশাতে কাজ করতে পারবেন না, কারণ সৌদি আরবের শ্রম আইন কিন্তু বাংলাদেশের মতো না যে আপনি কাজ করতেছেন যেটা মন চাচ্ছে সেটাই করতেছেন, তা কিন্তু না। সৌদি আরবে আপনাকে যে পেশাটা দেওয়া হবে সেই পেশা অনুযায়ী কাজ করতে হবে। যদি সেই পেশার বাইরে এসে কাজ করেন সেক্ষেত্রে পুলিশে আটক করে ফেলবে আর জরিমানা দিবে অথবা দেশে পাঠিয়ে দিবে। তো আমরা টাকা দিয়ে কেউ কিন্তু এই ধরনের বিপদ নিতে চাই না। আপনারা যারা কেয়ারফুল প্রবাসী রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনারা চেক করে দেখবেন, কারণ ফ্রিতে কারো কাছ থেকে ভিসা নিচ্ছেন না। দালাল এবং এজেন্সি আপনাদেরকে ভালোভাবে চাটি দিবে, সেই চাটিতে আসলে কান্না দিয়ে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে, যাচাই বাছাই করে দেখার পর আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে সেই ভিসাতে আপনি সৌদি আরবে আসবেন কিনা। অবশ্যই আপনি একটা বিষয় মনে রাখেন যে আপনি যদি এই দুইটা বিষয় বাংলাদেশে থাকা অবস্থায় না দেখেন, পরবর্তীতে কিন্তু আপনাকে আসলে অনেকটাই পস্তাতে হবে। আর অবশ্যই আপনাকে এই বিষয়গুলোর সাথে সম্পর্ক থাকতে হবে যে আপনাকে যদি কোনো লোড আনলোডের পেশাতে সৌদি আরবে ঢোকায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে আসার পর 100% একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন। আর যদি আপনি হয়তো একটা ক্লিনার পেশাতে আসতেছেন কিংবা একটা ওয়েল্ডার, ইলেকট্রিক পেশা ইত্যাদি বিভিন্ন ধরনের পেশা হয়ে থাকে, যে পেশার কাজ আপনি জানেন এবং সেই ভিসাটা নিয়ে আপনি সৌদি আরবে আসতেছেন, আপনি কিন্তু ওই অনুযায়ী কাজ করতে পারবেন। চাইলেও পুলিশ কিন্তু আপনাকে আটক করতে পারবে না, কারণ অবশ্যই আপনি একটা পেশা অনুযায়ী কাজ করতেছেন, সেহেতু কিন্তু চাইলেও ওই অনুযায়ী আপনাকে ধরতে পারবে না পুলিশ। কারণ সৌদি আরবের আইন কানুন কিন্তু অনেকটাই কড়া।
আপনার যদি একটা পেশা থেকে আরেকটা পেশাতে কাজ করতে যান সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসতে পারে। যাতে এই ধরনের সমস্যা না আসে সেজন্য কিন্তু বলা। আর আপনার ভিসাটার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু আপনি স্পন্সর নেমের জায়গায় দেখলেই বুঝতে পারবেন যে আপনার এই ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কারো কোনো মতামত, প্রশ্ন এবং কমেন্ট থাকে আপনার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।